আর মাত্র কয়েকদিন বাকি আছে মাধ্যমিক রেজাল্টের ফলাফল প্রকাশিত হওয়ার জন্য। মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার জন্য এই ভিডিওটি আপলোড করা হয়েছে। অবশ্যই মনোসংযোগ দিয়ে দেখবে। যদি স্কিপ করে থাকো তাহলে কিছুতেই বুঝতে পারবে না। আসা যাক কীভাবে রেজাল্ট দেখব। প্রত্যেকের কাছেই এখন অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব বা কম্পিউটার রয়েছে। সেখান থেকে আমি কিভাবে আমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখব তার এই ভিডিওটিতে প্রত্যেকটি স্টেপ ওয়াইজ দেওয়া হয়েছে। ফার্স্ট আমার কাজ হবে যে কোনো একটি ব্রাউজারে প্রথমেই আমি ঢুকে পড়ব। ধরে নেওয়া যাক গুগল ক্রোম আমাদের একটা ওয়েব ব্রাউজার আছে। সেই ওয়েব ব্রাউজারে তুমি লিখবে WB রেজাল্টস 2024। লেখার পরে দেখবে তোমার কাছে একটি ওয়েব পেজ ভেসে আসবে, যে ওয়েব পেজের মধ্যে বিভিন্ন সাইট রয়েছে। সেই সাইটের মধ্যে যেটা ফার্স্টেই থাকবে সেটাই হচ্ছে তোমাদের সাইট। যেমন ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস 2023, ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস 2023-24 লেখা আছে। এই অপশনটিতে দেখবে থাকবে তখন 2024, এইভাবে 23 থাকবে না। তাহলে এই অপশনটিতে তুমি টাচ করতে পারো বা ক্লিক করতে পারো। যখনই এই অপশনে ক্লিক করবে বা টাচ করবে তখন একটি নতুন ওয়েব পেজ তোমার কাছে ভেসে আসবে। সেটা আমাকে দেখে নিতে হবে। কিভাবে দেখব? সেই ওয়েব পেজের মধ্যে আমি দেখতে পাবো এই লেখাটি। যে লেখাটি হলো আমার এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট নিউ বলে অপশন থাকবে। উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্টস 2024। তাহলে আমি এই লেখাটি যদি দেখতে পাই তাহলে জানবে আমার প্রত্যেকটি স্টেপ ঠিকঠাক হয়েছে। এবং সেখানে লেখাও থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2024 মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট। এই পেজটি আসার পর যখন তুমি দেখবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন এই অপশনটিতে একটি টাচ করবে বা ক্লিক করবে, তাহলেই একটি নতুন পেজ বেরিয়ে আসবে। সেখানে দেখা যাচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পেজটির মধ্যে তোমার লেখা থাকবে এন্টার ইউর রোল নাম্বার, এন্টার ডেট অফ বার্থ, এই অপশনগুলি থাকবে। এখানে তোমার এডমিটে দেওয়া রোল নাম্বারটি দেবে, এখানে তোমার এডমিটে দেওয়া ডেট অফ বার্থটি দেবে। পারলে চেষ্টা করবে আমাদের এই যে ক্যালেন্ডারটি আছে এই ক্যালেন্ডারে বেছে তোমার ডেট অফ বার্থটাকে দেওয়ার চেষ্টা করবে, কারণ অনেক সময় ভুল হয়ে থাকে। আমরা সরাসরি দিলে বা টাইপ করলে সেখানে ভুল ত্রুটি চলে আসে। তো আমি আমার মতামতে এটাই বলবো, এই ক্যালেন্ডার থেকে তুমি তোমার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবে। তারপর আমাদের কাজ হবে এখানে এন্টার ক্যাপচা, অর্থাৎ কোন ক্যাপচাটা দিতে হবে। এই লেফট সাইডে যেটা থাকবে 94124 যেমন দেওয়া আছে সেইভাবে নতুন একটা ক্যাপচা আসবে। সেখান থেকে তুমি তোমার এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরেই পরবর্তী কাজ হচ্ছে সাবমিট। এই সাবমিট বাটনে ক্লিক করলে তোমার কাছে রেজাল্টটি চলে আসবে, সেই পেজটি চলে আসবে। কেমন আসবে এই দেখো, দেখাচ্ছে এখানে। ফার্স্টেই দেখো তোমার লেখা আছে যে এখানে আমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বলে, এবং সেটা 2024 সাল। এখানে ফার্স্টে তোমার দেওয়া থাকবে রোল নাম্বার এবং তারপর দেওয়া থাকবে তোমার নাম। আমি এখানে একটু মুছে রেখেছি কারণ অন্য জনের এখানে নাম এবং রোল নাম্বার ছিল। তারপর তোমার সাবজেক্টের ফার্স্ট বাংলাতে কত পেয়েছো, সেকেন্ড ইংলিশে কত পেয়েছো, তারপর ম্যাথে কত পেয়েছো, ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানে, জীবন বিজ্ঞানে, ইতিহাস, জিওগ্রাফি, এইগুলো কমপ্লিট করার পরে দেখবে টোটাল আমাদের এখানে গ্র্যান্ড টোটাল দেওয়া থাকবে, তুমি টোটাল কত পেয়েছো। এবং তার পাশাপাশি দেওয়া রয়েছে দেখবে গ্রেডগুলোও দেওয়া রয়েছে, সেই গ্রেডগুলো তুমি দেখেই বুঝতে পারবে। এবং তোমার রিমার্কস কি এসেছে সেটাও দেওয়া থাকবে। তোমার এখানে টোটাল কত নাম্বার পেয়েছো সেখানে মার্কসটা দেওয়া থাকছে এবং রিমার্কসটাও দেওয়া থাকছে। এইভাবে তুমি তোমার কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ধন্যবাদ।